হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো রাঙা আলু বা মিষ্টি আলুর ল্যাংচা। এমনিতে মিষ্টি খেতে আমরা সবাই কম বেশি খুব ভালোবাসি, আর সেটি যদি ঘরে বানানো হয় তার মজাই আলাদা। প্রথমে একটি পাত্রে 1 কাপ মতো জল দিয়ে তার মধ্যে 400 গ্রাম মিষ্টি আলু দিয়ে ঢাকা দিয়ে আমি এটি বয়েল করে নেব। 15 থেকে 20 মিনিট টাইম লাগবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতে। এবার জল থেকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর খোসা ছাড়িয়ে আলাদা রেখে দেব। প্রথমেই এখানে মিষ্টি সিরাপটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি প্যানে 1 কাপ মতো জল দিয়ে নিলাম আর দিলাম 500 গ্রাম পাটালি গুড়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ বয়েল হতে দেব। কিছুক্ষণ গুড় মেশানো জলটা ফোটার পর হাত দিয়ে একবার চেক করে নেব, যদি একটু আঠা আঠা হয় তার মানে আমার সিরাপটা রেডি হয়ে গেছে। সেদ্ধ করে রাখা রাঙা আলুগুলোকে একটি ফর্ক দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, আর এর মধ্যে অ্যাড করব আমি 2 চামচ মতো ময়দা। ময়দাটা দরকার একটু বাইন্ডিংয়ের জন্য। ভালো করে মিশিয়ে এবার হাত দিয়ে আটার মতো করে আমি ডো বানিয়ে নেব। অন্য একটি প্যানে ল্যাংচার মধ্যে যে স্টাফিং বা পুর দিতে হবে সেটা রেডি করে নেব। 600 গ্রাম খোয়া ক্ষীর, তার সাথে দিয়ে দেব 250 গ্রাম পাটালি গুড়। ভালো করে মিশিয়ে 2টো ছোট এলাচ এর মধ্যে অ্যাড করে দেব। ঘন ঘন হলে পুরটি নামিয়ে নেব। এবার মেখে রাখা আলুর ডোটাকে ছোট ছোট লেচিতে ভাগ করে নেব। এবার এক একটা লেচিকে আমি যেমন পুলি পিঠে বানাতাম সেরকম ভাবে গোল বাটির মতো করে তার মধ্যে পুর অ্যাড করে ল্যাংচার শেপ করে বানিয়ে একটি প্লেটে সাজিয়ে রাখবো। এভাবে একে একে সবগুলো ল্যাংচা প্রথমে বানিয়ে নিতে হবে আর ডোবা তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর তার জন্য একটি প্যান গরম করে ডিপ ফ্রাই করার জন্য পরিমাণ মতো সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে। প্যানের সাইজ অনুযায়ী পরিমাণ মতো ল্যাংচা অ্যাড করে মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটাকে ভালোভাবে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রথম রাউন্ডের ল্যাংচাগুলো ভাজা হয়ে গেলে ভালোভাবে তেল ঝেড়ে গুড়ের সিরাপটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দেব। সিরাপটা সামান্য গরম রাখতে হবে, তাতে ল্যাংচাগুলো ভালোভাবে সোক হবে। এবার আমার সেকেন্ড রাউন্ডের পালা। একে একে পুর ভরে রাখা ল্যাংচাগুলো তেলের মধ্যে দিয়ে দেব যাতে ভালোভাবে ফ্রাই হয়। ডিপ ব্রাউন হওয়া অবধি ভাজবো আর গুড়ের সিরাপে দিয়ে দেব। গুড়ের রসে ল্যাংচাগুলোকে 1 ঘন্টা মতো সোক হতে দেব, যাতে সব ল্যাংচাগুলো সিরাপটাকে সোক করে নেয় আর খুব সফট খেতে হয়। প্রত্যেক বছর শীতকালে এই পিঠেটা আমরা বাড়িতে একবার করে থাকি। খেতে খুবই সুস্বাদু হয়, তাই বলছি সবাই প্লিজ বাড়িতে ট্রাই করুন। নিজেদের তো খুব ভালো লাগবে, আর বাড়িতে গেস্টের তো কথাই নেই, তাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, যাতে আমি আরও মোটিভেটেড হই নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে।